হ্যালো গাইস, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার চরপেশন বিডি চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি নতুন কাজ নিয়ে উপস্থিত হলাম একটি ভিডিও করার জন্য। আজ আমি দেখাবো যে কিভাবে চায়না মোবাইলের চার্জিং ফোনের পোর্টের মোবাইলের চার্জিং পোর্টের লাইন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে দুইটা যে আছে, দুইটা উঠে গেছে, ঠিক আছে। তো আমরা চার্জিং পোর্টটা লাগালেই কয়েকদিন পর পর ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম আজকে এইভাবে না করে আমি একটা জাম্পার দিয়ে দিই। তো আসলে মনে করেন আমার এই পয়েন্টগুলো আউট হয়ে গেছে, ঠিক আছে। তো কীভাবে আপনারা পয়েন্টগুলো খুঁজে বের করবেন, আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো। যে আসলে পয়েন্ট যদি আউট হয়ে যায়, এই যে এখানে যে মনে করেন এখানে লাইন রয়েছে কয়টা, এখানে 5টা লাইন রয়েছে, ঠিক আছে। এই 5টা লাইন যদি আপনার ক্লিয়ার করে দেখাচ্ছি, 5টা লাইন যদি আপনার আউট হয়ে যায়, আসলে কিভাবে খুঁজে বের করতে হবে সেই জিনিসটি আজ আমি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, আসলে এই কাজটির জন্য আমাদের যে কোনো মানে যে যন্ত্রের প্রয়োজন হবে, আসলে সিম্পল একটি জিনিসের কাজ আর সিম্পল একটি যন্ত্রের প্রয়োজন হবে। আপনি এই যন্ত্রের দ্বারা যে কোনো মোবাইলের চার্জিং পোর্টের লাইন আউট হয়ে গেলে খুব সহজেই ইজিলি আমি আপনাদেরকে কীভাবে সহজ করা যায় সেই ব্যাপারটি দেখাবো, ঠিক আছে। আর এই কাজটা করার জন্য আপনার প্রথমে লাগবে একটি চার্জার, ঠিক আছে, একটি বাতিওয়ালা, এবং এই কেবেলের আগাটা যে চার্জিংয়ের যে কর্ডটা আছে, কর্ডটা থেকে কেটে নেবেন, ঠিক আছে। কেটে নিয়ে দুইটি লাইন বের করবেন, যেহেতু এটা বাতি জ্বলে, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি, যেমন চার্জারটা কিন্তু বাতি জ্বলতেছে, ঠিক আছে। তো এই চার্জারটা বাতি লওয়ার বন্ধুরা উদ্দেশ্য একটাই, যেহেতু বাতি লওয়ার উদ্দেশ্য একটাই, যদি ওখানে যদি লাইনটা রং হয় তাহলে বাতিটা জ্বলবে না, বাতিটা নিভে যাবে, তাহলে বুঝতে হবে যে আমাদের লাইনটা শর্ট হয়ে আছে চেক করার ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো কাজটা করার জন্য প্রথমে আমি নেগেটিভ পজিটিভে আপনার পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নেব, কারণ পাওয়ার সাপ্লাই দিয়েই আমাদের ভোল্টেজটা নির্ধারণ করা যায়, ঠিক আছে। তো পাওয়ার সাপ্লাইটা আমি কানেক্ট করে নিচ্ছি। পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করার পর এখানে নেগেটিভ পজিটিভের সাথে আমি ধরিয়ে দিচ্ছি। আমার ধরানো শেষ, ঠিক আছে। এবার আমি কোথায় ধরলে ওখানে পাওয়ার সাপ্লাইতে আপনাদের ভোল্টেজ শো করবে আমি এটাও দেখাবো, যে কীভাবে ভোল্টেজ শো করে আমি এটাও দেখাবো। আসলেই আমরা জানি যে আমাদের একটি মোবাইলের যদি আপনার চার্জ নেওয়ার উপযোগ্য ভোল্টেজ হলো 4.1, ঠিক আছে। 4.5ও নিতে পারে অনেকে, 4.1, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ওই যে কাঠটা, যেই চার্জারের মাথাটা আছে সেই মাথাটা হাতে নেব। লক্ষ্য করুন বন্ধুরা, আর আশা করি আমার ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখবেন। যদি আপনি স্কিপ করেন, আসলে আমার এই ভিডিও থেকে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আসলেই আমি প্রথম আচ্ছা, তো আমি এই ক্যামেরাটা সরাসরি ওদিকে মুভ করে দিচ্ছি, কারণ যেহেতু এটা পরে আমি দেখাচ্ছি, কারণ এখানে আমার ক্যামেরাম্যান নাই, তো একটু সমস্যা। আচ্ছা, আপনারা শুধু ডিসপ্লের দিকে ফলো করবেন যে কোথায় লাগালে আমাদের ভোল্টেজটা শো করে, ঠিক আছে। এই যে দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু অলরেডি ভোল্টেজটা শো করছে, ঠিক আছে। আমি আবারও লাগাচ্ছি, এই যে দেখেন আমাদের ভোল্টেজটা অলরেডি শো করতেছে, ঠিক আছে। তো আশা করি এই কাজটা যদি আপনি অনুসরণ করেন, যে কোনো মোবাইলের চার্জিং বেজ উঠে গেছে, যে কোনো সমস্যার জন্য চার্জিং যে কোনো সমস্যা সলভ করার 100% সলিউশন হলো আমার এই মাধ্যম, ঠিক আছে।
এই যে দেখেন ওখানে ভোল্টেজ শো করছে, তার মানে মোবাইলে পর্যাপ্ত ভোল্টেজ নিচ্ছে, ঠিক আছে। তো আবার একবার আমি সরাসরি বোর্ডে আসছি যে কোথায় লাগালে আমার ভোল্টেজটা শো করে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। বন্ধুরা লক্ষ্য করুন, এটাই হলো এখানের কাজ, ঠিক আছে। এরপর আমি জাম্পার করে দেব। ঠিক আছে, এই যে এখানে একটি ডায়োড দেওয়া আছে, এই যে ডায়োডের ভিতরে শো করবেন, ঠিক আছে। এখানে আপনি নেগেটিভ আর এই ডায়োডে এখানে এটার জায়গায় আপনার পজিটিভটা বসিয়ে দেবেন, ঠিক আছে। পজিটিভটা বসিয়ে দিলেই আপনার জাম্পার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আমার কাজটি বুঝতে একটু সমস্যা হয়নি। তো এখন আমি এটারে এখানে 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 নেগেটিভটা প্রেস করব আর এখানে পজিটিভটা প্রেস করব, ঠিক আছে। নেগেটিভ পজিটিভ প্রেস করলেই আমার কাজটা হয়ে যায়। আসলে আমি আমার কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এটিতে একটি জাম্পার করে দেব, আর এটিতে জাম্পার করে আমি একটি চিকন নোকিয়া পোর্ট লাগিয়ে দেব, ঠিক আছে। নোকিয়া চার্জিং পিন লাগিয়ে দেব, কারণ এটাতে সাধারণত ওই পোর্ট লাগালে থাকতে চায় না, কারণ এখানে যেই ইয়েটা আছে, ভেজটা উঠে গেছে। উঠে যাওয়ার কারণে এখানে রাং জ্বালাই দেওয়ার মতন কোনো সিস্টেম নেই, ঠিক আছে। তো আমি এখানে একটি চিকন পোর্টের জ্বালাই দিয়ে আমি সোল্ডারিং করে দেব। তো লাইনে থাকবেন বন্ধুরা। আশা করি আপনারা যদি আমার এই কৌশল অবলম্বন করেন, যে কোনো মোবাইলের চার্জিং লাইন ফাইন্ড আউট হয়ে গেছে, আপনার শুধু আমার এই জিনিসটা দেখে বন্ধুরা আসলে আপনার কাজটা আশা করি সফল হবেন। আর এভাবেই যদি করতে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি, ভিডিওটা স্কিপ করে নিলাম। তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা জাম্পারের কাজটা কমপ্লিট করেছি। এই যে, ঠিক আছে, আমরা জাম্পারের কাজটা কমপ্লিট করেছি। এখানেও ওটা ওই এটার সাথে দিবেন পজিটিভ, বাকি যে কোনো জায়গায় আপনি আর্থিং বসিয়ে দিলে চলবে। এখন আপনার আমাদের জাম্পারিং কাজটা পুরাই শেষ, এখন আমরা পিটিং করে চেক করব, ঠিক আছে। তো বন্ধুরা আমার পিটিংয়ের কাজ কমপ্লিট করে সেটটা ওপেন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চার্জ দেব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার চার্জ নিচ্ছে, ঠিক আছে। আমি একটি এই যে দেখছেন একটু লাড়া খাচ্ছে, ঠিক আছে। আমি একটি চিকন কর্ডের লাইন করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই কৌশলটা অবলম্বন করে আপনারা যে কোনো চার্জিং পোর্টের সমস্যা হলে এবং চার্জিং বেজের যদি সমস্যা, আমার এই কৌশলটি অবলম্বন করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন, 100% গ্যারান্টি। তো আশা করতেছি আমার ভিডিওটা ভালো লেগে গেছে। আর যদি ভালো লেগে থাকে দয়া করে আমার এই ছোট্ট পরিবারে একটু সদস্য হবে। ওকে, গুড বাই।